কি গো রায়দা, এখন তো তোমাকে আর দেখাই যায় না, কি ব্যাপার বলো তো? সেরম কিছুই নয়, সারাদিন দোকানে থাকি আর বাড়ির কাজকর্ম নিয়েই চলে যাচ্ছে। ও হ্যাঁ, তোমাদের তো আর সেই মুদির দোকান, কি আবার করবে। হ্যাঁ, ওটাই আমার ফ্যামিলির পেটের ভাত, আর আমার ছেলে পড়াশোনার খরচ জোগাচ্ছে। হ্যাঁ, ছেলে বলতে মনে পড়লো, তা তোমার ছেলে এখন কি করছে? ও এবার মাধ্যমিক দিল। তা কোন বোর্ড, আইসিএসসি নাকি সিবিএসসি? বেঙ্গলি মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। উফ, সেই তোমাদের নিম্নমানের মেন্টালিটি। দেখো ঘোষদা, যদি আমার ছেলে মানুষের মতো মানুষ হয় তাহলে এই স্কুলে পড়েই হবে, তার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়ার কোনো দরকার নেই। যাকগে যাক, তা তোমার ছেলে কি নিয়ে পড়ছে? হ্যাঁ, নিশ্চয়ই আর্টস নিয়ে। না, ও সায়েন্স নিয়ে পড়ছে। বেঙ্গলি মিডিয়ামে সায়েন্স পড়াটা তো কোনো বড় ব্যাপার না, ওই ফার্স্ট ডিভিশন পেয়ে গেলেই তো সায়েন্স নিয়ে পড়তে পারবে। ও মাধ্যমিকে এবার 85% নাম্বার পেয়েছে। ও আর এমন কি ব্যাপার, আমার ছেলে 80% পেয়েছে। তুলনা চলে না, তাও বললাম। বাহ, ভালোই তো নাম্বার পেয়েছে তোমার ছেলে। হ্যাঁ, সে তো পাবেই, বড় স্কুলে পড়ি, ভালো নাম্বার তো পেতে হবেই। যাই হোক, তা তোমার ছেলে ফিউচারে কি করবে বলে ভাবছে? সবে তো 11 হলো, এখন অনেক দেরি আছে। তাছাড়া আমার একটাই বক্তব্য, ওকে যখন পড়াচ্ছি আমি কষ্ট করে, ও যেন মানুষের মতো মানুষ তৈরি হয়। আরে বাবা, ভালো ইনকাম না করলে খাবে কি? তা ভগবানের আশীর্বাদে যা হবে আমি তাতেই সন্তুষ্ট। সেই তোমাদের একই চিফ মেন্টালিটি। আচ্ছা, আসি ঘোষদা, আবার পরে কথা হবে। যাও, পরে আবার কথা হবে। 10 বছর বাদে। আরে রায়দা, কি ব্যাপার, পুরো বলই তো পাল্টে গেছে। কি আর ব্যাপার হবে, জাস্ট নর্মাল। অনেক বছর পর দেখা হলো, কি বলো? প্রায় 10 বছর। তা এই 10 বছর কোথায় ছিলে? আর বলো না, দিল্লিতে ছিলাম। যাক, তা তোমার ছেলে এখন কি করছে? আগে বলো, তোমার ছেলে কি করছে? ও ব্যাংকে জব করে। হ্যাঁ, তোমার ছেলে নিশ্চয়ই প্রাইভেট সেক্টরে জব করে। না, আমার ছেলে কদিন আগে ইউপিএসসি ক্র্যাক করেছে, এখনো আইপিএস অফিসার। কি, আইপিএস অফিসার?